হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমি মিতালি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ বুধবার, ঘড়ির কাঁটা এখন সকাল 6:30। ঘুম থেকে উঠেছি ওই সকাল 6টার দিকে। উঠে দুষ্টুর বাবাকে চা তারপরে রুটি করে দিয়েছি। ও খাচ্ছে, সকালে যেহেতু ওর বেরোতে হয় অফিসের জন্য। তো আমি কি করলাম, পরে ভাবছি যে না, ঘরটাই মুছে নিই, কারণ ও বেরিয়ে যাওয়ার আগে আমি রেগুলারই ঘরটা মুছে নিই। বাসি ঘরে কখনো বেটা ছেলেকে বাড়ি থেকে বেরোতে দিতে নেই। আর এই অভ্যাসটা শুধু এখন বলে নয়, বাড়ির বউ হিসাবেও নয়, এই অভ্যাসটা ছোটোবেলা থেকেই ছিল। যখন আমাদের মাটির টিনের চালা ঘর ছিল, এখনও যদি সেটা টিনের চালাই রয়েছে, কিন্তু মাটির দেওয়ালটা এখন আর নেই, সেটা এখন ইটের গাঁথনি, কিন্তু মেঝেটা এখনও মাটির। তো দেখতাম মাসিকে ছোটোবেলায় দেখতাম যে বাসি ঘর ঝাড় দিত, আর ঝাঁটাটা ছিল কিন্তু খড়ের। অনেকেই তোমরা চেনো, যাদের আগে মাটির ঘর ছিল তারা খড়ের ঝাঁটা ব্যবহার করত। এখনও যদিও খুব কম মানুষ সেটা ব্যবহার করে, কিন্তু সেই খড়ের ঝাঁটা এখনও পর্যন্ত কিন্তু আমাদের বাড়িতে, বিশেষ করে আমার মাসি এখনও ইউজ করে। তো বাড়িতে গেলেই ওটা দিয়ে যখন ঝাড় দিই, তখন মানে কেমন একটা ফিলিংস তোমাদের বলে বোঝাতে পারবো না। সেই ছোটোবেলাটা যেন মনে হয় ফিরে পাই এমন লাগে। কিছু কিছু জিনিস আছে যেগুলো ছোটোবেলার সঙ্গে এখনও মিল রয়েছে, যেটা বাড়িতে গেলে অনুভব করতে পারি। সেই মাটির ঘর, সেই টিনের চালা, বৃষ্টি পড়লে যখন টিনের চালে ঝপঝপ করে শব্দ হয়, রাত্রেবেলায় যখন বৃষ্টি হয় তখন খুব ভয় লাগে, যে টিনের চালে যে আওয়াজটা হয় সেটা হয়তো এখন আর অনুভব করতে পারি না। কিন্তু আমাদের এই বাড়িতে তো রান্নাঘরে টিনের চালে, মানে টিনের চাল, কিন্তু রাত্রেবেলায় যখন বৃষ্টি হয় সেই আওয়াজটা ঘর পর্যন্ত পৌঁছায় না। দরজা খুললেই কিন্তু সেই আওয়াজটা তখন অবশ্যই আমি শুনতে পাই। ভীষণ ভালো লাগে, মনে হয় যেন ছোটোবেলাটা আবারও ফিরে পেয়েছি। যাই হোক, খুব সুন্দর একটা দিন, সুন্দর একটা ওয়েদারে আজকের ব্লগটা করছি। এত ভালো লাগছে সকালের কাজকর্ম করতে, তার সঙ্গে একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যেহেতু এখন অনেকটাই সকাল, কটা হবে এখন, হয়তো 7টা ওরকম বেজে গেছে। দুষ্টুর বাবা বেরিয়ে গেছে। আমি ঘরটা মুছতে মুছতেই দুষ্টুর বাবা রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। ও বেরিয়ে যাওয়ার পর আমি সংসারের সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি। জানো তো, আজ প্রায় 3-4 দিন হয়ে গেল মানে ট্যাপে জল উঠছে না। তোমাদের হয়তো এটা অনেকেই জানো, যারা আমার ব্লগ প্রথম থেকে দেখছো, যে গরম পড়া শুরু হতে না হতেই এই সমস্যাটা শুরু হয়ে গেছে। মানে ট্যাপে জল উঠছে, মানে যেটা ডাইরেক্ট আছে সেইটাতে জল আছে, কিন্তু ওপরে ট্যাঙ্কিতে জল উঠছে না। তার কারণ হচ্ছে জলের স্রোতটা খুবই কম, আর এটা তো আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কিন্তু প্রথম প্রথম কদিন একটু কষ্ট হয় কল পাম্প করে কাজ করতে। বলে না, সব কিছুই অভ্যাসের ওপর নির্ভর করে। যখন কলে কাজ করতাম পুরোটাই, তখন কিন্তু অতটা কষ্ট হতো না। আর এখন তো কি বলবো তোমাদের, মানে পুরো শীতটা খুব ভালোভাবে কাটিয়েছি। যদিও শীতকাল আমার পছন্দ না, কিন্তু শীতকালে জলের অভাব খুব একটা হয় না, কিন্তু গরমেতেই জলের প্রয়োজনটা একটু বেশি হয়। আর কল পাম্প করে কাজ করতে আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। সেই রবিবার থেকে জামা কাপড়গুলো জমিয়ে রেখেছি, আজ হলো বুধবার। এরপর যদি আরও জমিয়ে রাখি, দুষ্টুর বাবা তো রোজই দেখছে যে গামলার মধ্যে জামা কাপড়গুলো রয়েছে, আমি কাচ্ছি না। একেতেই শুনি যে সারাদিন কি করি, অথচ দেখো মেয়েদের কাজ, বিশেষ করে সংসারে মেয়েদের কোনো কাজের মানে কোনো গুরুত্বই নেই, কারণ মেয়েরা নাকি কোনো কাজের মধ্যেই পড়ে না। আবার দেখো, কোনো কারণে যদি তুমি বাড়ি থেকে একদিনের জন্য বা তুমি একবেলার জন্য বাড়ি থেকে বের হও, তাহলে দেখবে জায়গার জিনিস কিন্তু জায়গাতেই পড়ে আছে।
তুমি বুঝতেই পারবে না যে তখন সে মানে বাড়ির যে লোকটা আর কি, সে হাজব্যান্ডই হোক বা অন্য কেই হোক না কেন, সে কতটা তোমাকে মিস করবে। যে না সত্যি বাড়ির বউরা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ বাড়িটা গোছানো গাছানো ঠিকঠাক থাকে, কিন্তু সেটা সব বেটা ছেলেরা না মানতে চায় না, কারণ ভাববে যে বউর কথা মানবো মানে নিজেকে যেন ছোট মনে করবে। এটা অনেক বেটা ছেলেই আছে, কিন্তু সবাই তো সমান নয়, তাই না? তো যাই হোক, সকালে সমস্ত কাজবাজ সেরে স্নানটা সেরে নিয়েছি, আর জামা কাপড়গুলো কিন্তু বাইরে আমি মেলে দিয়ে এসেছি। কি রোদ উঠেছে, বাপরে বাপ, রোদে মোটে যাওয়া যাচ্ছে না, এত রোদের তাপ। মানে জামা কাপড়গুলো আমার খুব জোর হলে 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টাও হয়তো লাগবে না জামা কাপড়গুলো শুকাতে। তো আজ জানো তো রান্না বান্না নেই দুপুরে, কারণ আজ দুপুরে আছে আমাদের একটু দূরে, মানে খুব একটা দূরে না, 2-3টে বাড়ির পরেই আর কি, একটা বাড়িতে নেমন্তন্ন আছে। সেটা হচ্ছে পঞ্চমী দোলের নেমন্তন্ন। বাড়িতে রাধাকৃষ্ণের হয়তো মূর্তি আছে, আমি যদিও যাইনি কখনো, আর বলে উনি কখনো যাওয়ার কথা বা নেমন্তন্ন করেনি। এই বছর দেখলাম নেমন্তন্ন করলো, তো ওখানেই দুপুরবেলা মেয়েকে নিয়ে যাব, সেই জন্য আজকে দুপুরে সেরকম রান্নাবান্না করব না। তো চলো এখন সোজা যাব হচ্ছে সকালের জলখাবার বানাতে, আর এখন বাজে হয়তো 8:30 ওরকম হবে। তো সকালে দুষ্টুকে বললাম, বাবাই সকালবেলায় তোকে একটু চাউমিন করে দেবো। ও তো আনন্দে পুরো আত্মহারা, কারণ স্কুলে আমি সপ্তাহে 1 দিন কি 2 দিন আমি ওকে একটু চাউমিন করে দিই। চাউমিন বলতে ওই ম্যাগি ভাজা আর কি, যেটা এমনি চাউমিনটা না কেমন যেন আমার খেতে ইচ্ছা করে না, ম্যাগি ভাজাটা বেশ ভালো লাগে খেতে। তো 4টে ম্যাগি আমি নিয়ে নিলাম। তো ম্যাগিটা আগে একটু সেদ্ধ করে নেব। তার মধ্যে আবার দুষ্টু বলছে কি, মা আমাকে টিফিনে দেবে কিন্তু আমি এখন খাবো না। আর আমি বললাম কি, বাবা টিফিনেও দিয়ে দেবো, আর সকালে এখন কি খাবি, এখন তো আর এত সকালবেলা তোর ভাত খেতে চাইবে না, তো ওর জন্যই বললাম যে তুই এখনও খাস, তোকে আমি টিফিনও দেবো। বলে না মা, আমাকে তুমি টিফিনেই দিও, আমার একটা বান্ধবী নিয়ে আসে। আমি বললাম ঠিক আছে, সবাই নিয়ে আসে, তুইও একদিন নিয়ে যাবি, তোরও দেখবি ভালো লাগবে খেতে। তো বললো ঠিক আছে মা, তাহলে আমাকে অল্প করে দিও। তো যাই হোক, এখানে দেখো 4টে ম্যাগি নিয়ে নিলাম। আর ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে, ওই মশলাটা খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই লাগে। ফ্রোজেন আর কি সবজি দেওয়া থাকে ওর মধ্যে, গাজর টাজর আরও অন্যান্য বিনস টিনস রয়েছে ওগুলো। তো জলটা এদিকে গরম হয়ে গেছে, আর আমি ম্যাগিটা দেখো দিয়ে দিচ্ছি, হালকা করে একটু সেদ্ধ করে নেব। আর বেশি সেদ্ধ হয়ে গেলে কি হয় বলো তো, একদম লেদলেদে হয়ে যায়, ওটা না খেতে ভালো লাগে না। তার থেকে বড় কথা, ভাজার সময় কড়াইতে লেগে যায়। তো যাই হোক, ম্যাগিটা আমি এদিকে দেখো গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। ম্যাগিটা করতে গিয়ে আমি একটুখানি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আলু আর পেঁয়াজটা ভেজে তার মধ্যে সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দিয়েছিলাম। আর জানো তো কড়াইটা মানে গরম না হতেই আমি তেলটা দিয়ে দিয়েছিলাম, যেই কারণে লাস্টে কি হয়েছে বলো তো, ম্যাগিটা কড়াইতে লেগে যাচ্ছিলো। যেইটা মানে ভেবেছিলাম সেটাই হয় আর কি, ভেবেছি যে ম্যাগিটা একদম আলগা আলগা মানে ছাড়া ছাড়া করব, কিন্তু সেটা আর হলো না। ওই দেখো নিচটা লেগে গেছে, মানে কড়াইটা গরম না হতেই তেলটা দিয়ে দিয়েছিলাম, যার জন্য এটা হলো। তো যাই হোক, ফাইনালি দেখো হয়ে গেছে ম্যাগি ভাজা। আর জানো তো একটুও কিন্তু আমি এখানে সস দিইনি, আজকে পুরো সস ছাড়া কিন্তু ম্যাগিটা করেছি, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এখন এলাম অনেকক্ষণ পর, দুষ্টুকে রেডি করিয়ে ওকে খাইয়ে ওকে স্কুলে দিয়ে এসেছি, তারপর জামা কাপড়গুলো তুলতে এসেছি। আর জামা কাপড়গুলো রোদে পুরো শুকিয়ে খড়খড়া হয়ে গেছে। আর এখনকার জামা কাপড় রোদে না দিয়েও এমনিতেও কিন্তু মানে ছায়া জায়গায় মেলে দিলেও শুকিয়ে যাবে, কিন্তু ছায়া জায়গায় মেলবো কি বলো তো, মানে চারিদিকে হচ্ছে উঠানে গাছ, আর তার মধ্যে পাখি তো অত্যাচার করেই, সারা উঠোন জুড়ে পাখির মানে পায়খানা পুরো সাদা সাদা হয়ে থাকে, তার মধ্যে জামা কাপড় কি মেলা যায় বলো। তো এই একটা জায়গায় মানে সামনেটা ভালো রোদ পড়ে, আর তার থেকে বড় কথা রাস্তা তো পাশে প্রচণ্ড ধুলো ওড়ে। যেই কাজটা ভেবেছিলাম সন্ধেবেলায় করব, তো রান্নাবাড়ি নেই, তো এইটুকু টাইম ফাঁকা বসে থেকেই বা কি করব বলো। দুষ্টুকে স্কুল থেকে আনতে যাব সেই 1টার সময়, 1টারও পরে, তো এতক্ষণ বসে থেকেই বা কি করব, তাই ভাবলাম যে না পরের কাজটা করেই ফেলে রেখেই বা কি করব। এবেলা যেহেতু রান্নাটা নেই, তো ওবেলা তো
রান্না করতেই হবে। তো ডিম এনে রেখেছি, যে রাত্রেবেলায় ডিমের ঝোল, গরম গরম ডিমের ঝোল করব আর ভাত করব। তো একবেলার জন্য আর বেশি কিছু লাগবে না। তো দেখো এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর দুষ্টুকে আনতে যাওয়ার টাইমও হয়ে যাবে এই করে কাজগুলো করতে করতে। তারপরে তো নেমন্তন্ন বাড়িতে যাব, ওখানে ধরো 2:30টার মধ্যে যেতে বলেছে দুপুরবেলায়, কারণ দুপুরের ধরো খাওয়া দাওয়া লোকের বাড়ি হোক আর নিজের বাড়ি হোক 2:30 3টে বা কেউ 1:30টার মধ্যেও খেয়ে নেয়। আর ওদিকে আমি শুনতেও পারছি যে পঞ্চমী দোলের যে অনুষ্ঠান হয়, কীর্তন হয় যেটা, সেই কীর্তনটা শুরুও হয়ে গেছে, বাড়ি থেকে শোনাও যাচ্ছে। তো দুষ্টুকে নিয়ে এসে তারপরেই আর কি যাব। একা একা বা গিয়ে কী করব বলো, তার মধ্যে যদি বাচ্চাই না নিয়ে যাই সেটাও হয়তো বলবে। আর বলেছে সবাইকেই, কিন্তু দুষ্টুর বাবার বাড়ি কোথায় বলো, দুষ্টুর বাবা তো সেই আসবে রাতে। তো নেমন্তন্ন করার সময় বলে দিয়েছি যে ছেলেরা কিন্তু যেতে পারবে না, গেলে হয়তো আমি মেয়েকে নিয়ে যাব। বলে ঠিক আছে, যে থাকবে তাকেই নিয়ে যেও। তো চলো, জামা কাপড়গুলো আমার সব গুছানো হয়ে গেল। আর এদিকে দেখো ভোগারতি শেষ হওয়ার পরে তারপরে এই যে ঘরের মধ্যে চট পেতে দিয়েছে, কারণ উঠোনে একদমই জায়গা কম, তো উঠোনেও অনেক লোক বসেছে। তারপরে এটা হচ্ছে পৌরসভার ঘর সম্ভবত, তো দুটো ঘর, ছোট ছোট দুটো ঘর, তো এই ঘরের মধ্যেই চারিদিক দিয়ে চট পেতে দিয়েছে, সবাই বসেছে প্রসাদ পেতে। তো আমিও বসে গেছি দুষ্টুকে নিয়ে। আর দেখো এটা হচ্ছে সম্ভবত ভোগের প্রসাদ যেটা, আর এই প্রসাদের তো কোনো মানে কি বলবো, অমূল্য, যার মান অমূল্য, তাই না? তো তারপর দেখো খিচুড়ি প্রসাদ দিয়েছে, সঙ্গে আরও ছিল বাঁধাকপি ছিল, মোচার ঘন্ট ছিল, কচুর শাক ছিল, ওগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। বাবা, তো প্রসাদ পেলাম, চলে এলাম প্রসাদ খেয়ে। এখন 3:30 বেজে গেছে, ভাবতেই পারিনি কখন 3:30 বেজে গেল। তো যাই হোক, আর আমাদের উঠানের অবস্থাটা দেখো, পুরো নোংরা হয়ে গেছে। সকালে যে ঝাঁট দেওয়া হয়, এখন আমি ঝাঁট দিতে বলিনি। তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে। আর দুষ্টুটা এখন বলছে মা চলো একটু খেলি। এখন না বাবা, পরে রাত্রেবেলায় আমরা উঠানে খেলি, জানো তো। চলো টাটা।